আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ডাটা দিয়ে ছোট মাছ বা মলা মাছ রান্না। খুবই মজার একটি খাবার। তাহলে দেরি না করে চলুন শুরু করে দিই। এখানে আছে লবণ, ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো। মলা মাছ নিয়েছি এখানে আমি 150 গ্রাম, মরিচ নিয়েছি 7-8টা, তেল নিয়েছি 1/4 কাপ, ডাটা শাকের ডাঁটা এবং একটা মিডিয়াম সাইজের আলু কুচি করে কাটা। একটা প্যানে আমি 1/4 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলে রান্না করবেন, কারণ সরিষার তেলে খেতে খুবই মজা লাগে। এটাতে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1/3 কাপ বা 1 কাপের 3 ভাগের 1 ভাগ। ভালো মতো পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। সরিষার তেল যেহেতু, পেঁয়াজ ভাজি করতে বেশি সময় লাগবে না। পেঁয়াজটা খুব ভালো মতো ভেজে নিলাম। এখন আমি পানি দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপের মতো। পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিচ্ছি আমি লবণ আধা চা চামচ, বা আপনাদের স্বাদ মতো লবণ আপনারা দিয়ে দিবেন। আধা চা চামচ হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো দিব আধা চা চামচ, সরিষা দিলাম 1 চা চামচ, সরিষা বাটা। এটা সরিষা বাটা ইউজ করলে একটা অন্যরকম টেস্ট আসবে। ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে মশলা সহ কষিয়ে নিলাম। এখন আমি ডাঁটার আলুটা দিয়ে দিচ্ছি। ডাঁটার আলুটা দিয়ে মশলাটা দিয়ে আরও ভালো মতো মিক্স করে নিলাম। এখানে আমি ডাঁটা নিয়েছিলাম আধা কাপের মতো। এখন আমি পানি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে। পানিটা দিয়ে ঢেকে দিচ্ছি এবং ফুটে আসা পর্যন্ত ওয়েট করব। ডাঁটার আলুটা ফুটে এসেছে, পানিটাও কমে এসেছে। এখন আমি মাছটা আর মরিচগুলো একসাথে দিয়ে দিচ্ছি। এখানে আমি মলা মাছ নিয়েছি 150 গ্রাম। মাছটা দিয়ে আরও একটু নেড়ে নিলাম। ভালো মতো মাছটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এখন আমরা ঢেকে দিব এবং মাছ ফুটে আসা পর্যন্ত ওয়েট করব, পানি পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত। পানি শুকিয়ে আসলেই মাছ রান্নাটা হয়ে যাবে। শেষ আমাদের মলা মাছ দিয়ে ডাঁটা দিয়ে সরিষা দিয়ে রান্না। খেতে খুবই মজা। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।